কিভাবে হবে? রামশিলন কোটালীপাড়া দ্বারিকান্দির অন্নদাশ্রমের সেবায় হরে কৃষ্ণ। দ্বিজেন রায়, আমি ওই অন্নদাশ্রমের সেবায়। হরে কৃষ্ণ। মানুষ মানুষের জন্যে, মানুষের কোনো ক্ষমতা নেই কিছু করে যদি ঈশ্বর নিজ গুণে তাকে ক্ষমতা দান না করেন। তাই আমরা সবাই চেষ্টা করব যে ঈশ্বরের ইচ্ছার বিরোধিতা না করার জন্য। যেখানে দাঁড়িয়ে আছি জায়গার নাম শশীকর, আর এটা পড়েছে বাংলাদেশের মাদারীপুরে। একটু আগেই দেখেছেন এখানকার হিন্দু ভক্তবৃন্দ আমার সঙ্গে কিভাবে তারা মন খুলে মিশতে আরম্ভ করেছেন। এটাই তো ধার্মিক হবার চেষ্টা করার কোনো দরকার নেই, মানুষ হবার চেষ্টা করি তাহলেই হবে। প্রথমে মানুষ, তারপরে ধার্মিক। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে তা দেখার জন্য আপনাদের নিয়ে চলে এসেছি আজকে। আমার কাছে তো খুব ভালোই লেগেছে। দাদা, আপনার নাম কি? আমার নাম দ্বিজমণি, কেউ সাধু গায়। আমি রামশিলন দ্বারিকান্দি অন্নদাশ্রমের সভাপতি। হরে কৃষ্ণ। সভাপতি, কেমন আছেন আপনি? আপনার শরীর কেমন? শরীরটা গোবিন্দ ভালো রাখছে। গোবিন্দ ভালো রেখেছে। গোবিন্দ যদি ভালো না রাখতো আপনি ভালো থাকতে পারতেন না। অবশ্যই গোবিন্দের ইচ্ছায় ভালো আছেন। বাংলাদেশে কেমন আছেন আপনারা এখন? গোবিন্দের ইচ্ছা ভালো আছেন। গোবিন্দ যেভাবে রাখে সেভাবে আমরা ভালো আছি। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভালোই আছে। দু চারটে বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় হতেই পারে, কিন্তু বেশিরভাগ জায়গায় সব ভালো আছে। আসলে সবাই তো মানুষ, আমরা তো মানুষ হয়ে থাকার চেষ্টা করি না, অসুবিধা নেই তো। হিন্দু আপনার ভাই, এক মুসলিম সেও হিন্দুর ভাই। ধরে নি ওনার জন্ম হয়েছে হিন্দুর বাড়িতে, তাই উনি হিন্দু। উনি যদি একজন মুসলমানের বাড়িতে জন্ম হতেন, উনি কিন্তু মুসলিম হতেন। এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে ধার্মিক না হয়ে মানুষ হবার চেষ্টা করি, তাহলেই সব ঠিক হবে। মরে সবাইকেই যেতে হবে, আমিও থাকবো না, আপনিও না, আমারই দাদাও না। হিসাবের বাইরে কেউই যাবে না। সবাই প্রস্তুত থাকি হিসাবের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে দেখা হবে আরেকটা ভিডিওতে।